আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। জানাজাকে সামনে রেখে বলার কিছু নাই। আমার আম্মা প্রায় সময় এখানেই থাকতেন। দুইটা মেয়ে আমাদের গ্রামের বাড়ির পাশে বিবাহ হয়েছিল, সেই সুবাদে মাঝে মধ্যে ওখানে যেতেন, আমাদের গ্রামের বাড়িতে থাকতেন। সাধারণত রমজান মাসের শেষে 20-25 রমজানে উনি অভ্যাসী ছিলেন যাওয়া, অসহায় মানুষকে কিছু সহযোগিতা করার খেয়াল রাখতেন। মর্মে এবারও তিনি রমজানের শেষের দিকে আমাদের গ্রামের বাড়িতে গেছিলেন। ভালোই ছিলেন। হঠাৎ করে 7-8 দিন আগে আমরা জানলাম যে একটু কাশি বেশি হয়েছে, একটু ঠান্ডা লেগেছে। তো আমরা একদিন আনতে গেলাম, তো উনি আসতে চাইলেন না, চলে আসলাম। পরের দিন আবার বললেন যে তোমরা আমাকে নিয়ে যাও। নিয়ে এসে আমরা এই 10তলা নদাপাড়া মেডিকেলে ভর্তি করার পরে ওনারা বললেন যে রাজশাহী মেডিকেলে নিয়ে যান। রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়ার পরে একদিন থাকার পরে বাসায় নিয়ে চলে আসলাম। বাসায় নিয়ে এসে আমরা মনে করলাম যে করোনায় না কি, আসলে তো আমরা স্পষ্ট বুঝতে পারছি না। তো আমরা ওটা পরীক্ষা করিনি, সিডিএম হাসপাতালে নিয়ে গেলাম। এখানে নিয়ে যাওয়ার পরে ব্যয়বহুল খরচ মনে করে আব্দুল্লাহ মনে করলে এখানকার চেয়ে ভালো ব্যবস্থা মনে হয় হবে সরকারি মেডিকেলে। সরকারি মেডিকেলে যাওয়া হলো। যাওয়ার পরে কালকে পরীক্ষাও করা হলো এবং আসরের পরে আমার মা বললেন যে তোমরা আমাকে আর মেডিকেলে রাখিও না। আমার ছোট ভাইকে বারবার বললেন। তো আমরা মেডিকেল থেকে নিয়ে চলে আসলাম। করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। আমার মার বয়স প্রায় 85 বছর। আগে থেকেই এবাদত অভ্যাসী ছিলেন, অনেকদিন থেকে এখানে এসেছেন যান। যদিচ আপনারা পুরুষ মানুষ, আপনাদের সাথে তেমন যোগাযোগ নেই। আপনাদের বাড়ির মহিলারা অনেক সময় আমার মার কাছে এসেছেন, কথা বলেছেন। মানুষ হিসাবে কোনো ভুল ত্রুটি থাকলে মাফ করে দিয়ে। আর আরো একটা স্পষ্ট যে বৃদ্ধ মানুষ এখন মারা গেলে মানুষের যে ধারণা করোনা, আসলে এটা ঠিক নয়। আমার মাই তার প্রমাণ যে এখন মেডিকেলে কেউ মারা গেলে বা সর্দি কাশ হলেই যে করোনা তা নয়, সবটাকে তাকদীরের উপর মনে করতে হবে। আমার নিজের মায়ের কথা বলছি। আমি একদিন নাচল মাদ্রাসার নবাবগঞ্জ নাচল মাদ্রাসার আমরা ছাত্র। তো ট্রেনে চড়ে নাচল যেতে হয়, তো একদিন যাব না, একটু দেরি করছি, যার জন্য নদীতে সাঁতার দিচ্ছি। অনেক নদীতে সাঁতার দিয়ে 12টার দিকে এসেছি। তা আমার মা ভাত রান্না করে নিয়ে বসে আছে। তখন আমার মা বাড়িতে ঢুকতে আমাকে বলছে যে তাড়াতাড়ি খেয়ে নে, বের হ, দেরি করে আসলি কেন, এত দেরি হয়ে গেল। তো আমি বলছি যাব না, ভাতে বসেছি আমি। কিন্তু আমি বলছি আজকে যাব না, কাল যাব। তো বলছে না আজকে যেতে হবে। আমি বলছি না যাব না, কাল যাব। তো বলছে না আজকে যেতে হবে। তখন আমি বলছি যে ভাত খাবো না। তো আমার মা বলছে খাস না। তা আমি উঠে গেছি। এখন উঠে আমি ব্যাগটা নিয়েছি, বের হবো। তখন আমার মা বলছে যে টাকা নেই। তা আমি বলছি টাকা নিব না। তো বলছে টাকা নিস নে, যা। আরে না খেয়ে টাকা না নিয়ে বের হয়ে গেলাম, তা আমার মা নরম হলো না। অবাক, আজও আমার মা আছে। টাকা ছাড়াই, ভাত ছাড়াই বের করে দিল, কিন্তু আমার মা নরম হলো না, একটুকু নরম হলো না। আমার আজও মনে পড়ে দিনের মতো সেই ঘটনা। নরম হয়নি। কাল বাচ্চা রেখেছে, আজকে যখন আবার আনতে এসছে তখন আমি বলছি যে আপনি মা নন, বলেই যান। মাকে, বাচ্চাকে পড়তে দিয়ে এরকম আদর দেখাতে হবে না। ওই আদরের দাম নাই। একটু পাষাণ অন্তরটা শক্ত করে বাচ্চাকে রেখে যেতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে তুমি মনে রেখো, তোমার মায়ের জন্য 4টা কাজ। আমি আগের দিকে যাচ্ছি। 1, শিষ্টাচার। তোমরা বাম হাতে তোমার ছোট ভাই খায়, তোমার মা একবারও কিছু বলো না, তোমার মাকে খারাপও লাগে না। অথচ বাম হাতে কে খায়? শয়তান।
তোমার বাড়িতে একটা মোবাইল আছে, রিং হয়, তুমি অন করে দে, বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম না বলে বলছো হ্যালো, হ্যালো বলে কুকুরকে ডাকে। তোমার মা কিছুই মনে করে না, তোমার মার কাছে এগুলো কোনো কিছু ব্যাপারই নয়। আরে তোমার মা তো তোমার ছোট ভাইকে কার্টুন দেখিয়ে চুপায়, তোমার মার কাছে এগুলো কি হবে? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জাহান্নাম, এই তো সে জাহান্নাম যে জাহান্নামকে অস্বীকার করছিলে। এইটা কি জাদু? না, দেখতে পাচ্ছ না জাহান্নাম এখনো? আল্লাহ বলছেন এভাবে, মানে মজাক করছেন, মানে ব্যঙ্গ করছেন। এই বেটা অস্বীকার করছিলে, ঢোকো এখন জাহান্নামে। কি এটা জাদু নাকি? না এখনো দেখতে পাচ্ছ না, ঢোকো। ধৈর্য ধারণ করার না করো, করলেই কি আর না করলেই কি। ইন্নে জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম তোমাকে ধরার জন্য উঁত পেতে বসে আছে, একবারে শত্রু প্রস্তুত হয়ে আছে। আল্লাহ তাআলা বলছেন ফাআন্নামান সাকুলাত মাযিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মামান খাফফাত মাযিনুহু ফাউম্মুহু হাবিয়া। যার নেকির পাল্লা হালকা হবে, পাপের পাল্লা ভারী হবে, তার থাকার জায়গা হবে হাবিয়া। অমাদ রাকা মাহিয়া, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারেন এই হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি জানা আছে হাবিয়া নামক জাহান্নামের পরিচয়? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুনের নাম জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন কাল্লা ইউনবাজান্না ফিলহু তামা, কখনো নহে, অবশ্য অবশ্য তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। অমাদ্রাকা মাল হোতামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামটি কি? আপনার কি পরিচয় জানা আছে? নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। বাচ্চা, ওই বাচ্চাটা আপনার সামনে দিয়ে উঠে যায় কি করে? এত ব্যস্ততা বেড়ে গেল, পেশাব পায়খানা লাগলো, কিছুক্ষণ থামতে হবে। জজ কোর্টও হয় না, মারা যায়নি, হাইকোর্টও মারা যায়নি। কাজ দেখায়েন না দয়া করে, আমি তাড়াহুড়া করছি বক্তব্য শেষ করার জন্য, কাজে আপনি ব্যস্ততা দেখায়েন না আমাকে। মহান আল্লাহ বলেন সাউসলিহে সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। অমাদ্রাকা মা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামের পরিচয়? আমি বলি লা তুবকি ওয়া লা তাজার। সাকার এমন একটি জাহান্নাম, যে জাহান্নাম মানুষকে ছাড়বেও না, যে জাহান্নাম মানুষকে মারবেও না। আল্লাহ জাহান্নামের পরিচয় দিচ্ছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদিল মউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিবাইয়্যিত। জাহান্নামে মানুষের মরণ মানুষকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে, কিন্তু মরবে না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামে কেউ মরবেও না, জাহান্নামে কেউ বাঁচবেও না। তাহলে এটা কেমন জায়গা হলো? জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষ মরেও না, যেখানে মানুষ বাঁচেও না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না সাকরাত লাযীউল তুলকা মিন শাফিরে জাহান্নাম। একটা বিশাল পাথর, 1 কোটি মণ ওজনের পাথর একটা যদি জাহান্নামের মুখের উপরে ছেড়ে দেওয়া হয়, তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে 70 বছর। 1 কোটি মণ ওজনের একটা পাথর যদি 1 ঘন্টা যায়, কত যেতে পারে? যদি 1 দিন নিচে যায়, কত কিলো যেতে পারে? যদি 1 মাস নিচে যায়, কত কিলো যেতে পারে? যদি 1 বছর নিচে যায়, কত কিলো যেতে পারে? যদি 70 বছর নিচে যায়, তাহলে কত কিলো যেতে পারে? আপনি বলতে পারেন জাহান্নাম কত গভীর? কেউ জানে না, কেউ বলতে পারবে না, কেউ কলম দিয়ে হিসাব আনতে পারবে না জাহান্নাম কত গভীর। আর একটা কথা এখানে মনে রাখেন, আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। হিন্দুরা জাহান্নামে যাবে, তবে নিচে থাকবে, এই কথা আল্লাহ বলেননি। ইহুদিরা জাহান্নামে যাবে, তবে নিচে থাকবে, এই কথা আল্লাহ বলেননি। খ্রিস্টান জাহান্নামে যাবে, তবে নিচে থাকবে, এই কথা বলেননি। আল্লাহ বলছেন যারা মুনাফেক তারা নিচে যাবে, সবচেয়ে নিচে। মুনাফেককে দোকানে বসে আড্ডা পিটে বদনাম করে যে, মুনাফেককে মিথ্যা কথা বলে যে, মুনাফেককে বদনাম গীবত করে যে, মুনাফেককে
ফজরের সালাত আদায় করতে মসজিদে যায় না, শুয়ে থাকে মুনাফিক। সে মুনাফিককে এশার আজান হয়ে গেল, জামাত হয়ে গেল, তবু আড্ডা পিটছে ওই দোকানের সামনে। আমি তোমাকে দোকানে বসতে নিষেধ করি না। এই ছেলে ঘুমাচ্ছ কেন? কার গায়ে হাত দিয়ে আছো? রেডি হও, প্রস্তুত হও। দোকানে বসতে আমি নিষেধ করিনি। বলেছি যে 1 কেজি লবণ কিনতে গেছো আর 100 মরিচ নিবা, কিনা হয়ে গেলে 1 মিনিট দাঁড়াবা না ওখানে। কেন? দোকানের সামনে একটা বেঞ্চ আছে, ওখানে 2 জন বসে আছে, ওখানে আর একজনের বদনাম হচ্ছে। তুমি যদি ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে বলো যে ঠিক বলেছিস, তাহলে কি হবে? এখন গীবত হয়ে গেল। তুমি এখন ক্ষমা নাও দেখি আল্লাহর কাছে, এইটুকু কথা তোমার। ক্ষমা নাও দেখি, মরা পর্যন্ত ক্ষমা চাইলে এটা হবে না। যার বদনাম করা হচ্ছিল এখন তোমাকে যেতে হবে, তার হাত ধরে ক্ষমা নিতে হবে। এই জন্য তুমি দোকানের সামনে বসবে না। আবার দোকানের টিভি আছে, ল্যাংটা মেয়ে নাচে, পতিতালয়ের মেয়ে নাচে, তুমি এখানে বসে থাকো, আর তোমার চাচা মাথায় টুপি দিয়ে ওখানে বসে থাকে। এসার সালাত আদায় করে বাড়ি যায়নি, ও টিভির সামনে বসে আছে। ল্যাংটা মেয়ে নাচছে, সবাই খুশি। উলঙ্গ মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে তোমার চাচা জান্নাত কিনতে চায়। আর তোমার মোবাইলও দিন রাত ল্যাংটা মেয়ে নাচে। তোমাকে আমি কত কঠোরভাবে নাকচ করেছি। দেখো, নিজেকে মানুষ মনে করো, পশু মনে করো না। বোঝে না ওরা অন্তর আছে, বোঝে না। দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। বাল হাজাল, বরং তার চেয়ে খারাপ। নিজেকে কুকুর শ্রীগাল মনে করিয়েন না, মানুষ মনে করিয়েন। ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। আব্দুর রাজ্জাক সাহেব, কুকুর শ্রীগালের চেয়ে খারাপ কে? কুকুর শ্রীগালের চেয়ে খারাপ তোমার বাপ। দেখেন, আপনাকে অনেক ভালোবাসি, আমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, এ কথা বললে খুব কষ্ট পাই। আমি তোমার বাপকে কুকুর শ্রীগাল বলতে চাইনি, আমি এটা বলতে চাই না। তো তোমাদের বাড়ি হলো নওগাঁ গাংজুয়ার গ্রামে। তো তোমার দাদা মরা 10 বছর হলো। এই ছেলে, তোমার দাদা মরা কতদিন হলো? 10 বছর হলো। তো যে জমি 5 বিঘা রেখে গেছে তোমার দাদা, এই জমির ভাগ তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকেলে নিবে, এরকম না একসাথে নিবে? তো 10 বছর হলো মরা, কই তোমার বাপ যে তোমার ফুফুকে জমি দেয়নি? তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ যদি আমি প্রমাণ করতে না পারি, তা আমি বক্তব্য দিব না। তোমার বাপকে কালকে বলিও যে আব্বা, ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য ছেড়ে আসেনি, ভাগ্য আমার সাথে আছে। ভাগ্যে যদি জমিদারি থাকে, আব্বা তো জমিদারি করেই খাবো। আর ভাগ্যে যদি ভিক্ষে চাওয়া থাকে, তো ভিক্ষে চেয়ে খাবো, ফুফুর জমি খাবো না। আপনি আজকে সন্ধ্যা হতে হতে ফুফুর জমি ফিরিয়ে দেন, ফুফুর জমি খেয়ে জীবিকা নির্বাহ করব, এই ভাগ্য নিয়ে আমি আসিনি। প্রয়োজন আমি ভিক্ষে চেয়ে খাবো, তবে ফুফুর জমি খাবো না। এটা তোমার বাপকে বলতে পারবে না? তোমার বাপের আরো স্বভাব একটা বলি, তোমার বাপের স্বভাব কত খারাপ। তোমার ফুফু যখন জমির কথা বলেছে তোমার বাপকে, তখন তোমার বাপ চিল্লে উঠে বলেছে, হ্যাঁ জমি নিয়ে যা, তাহলে আর কোনোদিন আসিস না, আর আসবি না এই বাড়িতে। এটা তো বগুড়ার পাশে। নওগাঁ মানে কার পাশে? বগুড়ার পাশে। বগুড়া মানে কোনোদিনই দিবে না বোনকে জমি। মানে জমি নেওয়া মানে কি, বোন ভাই থেকে কি হয়ে গেল? পৃথক হয়ে গেল, আর কোনোদিন আসতে পাবে না। ওটা নীতি হয়ে গেছে। তো বগুড়ার সাথে লেগে আছে এটা নওগাঁ, তো মানে এরকম ওর বাতাস তো লাগে। আব্দুর রাজ্জাক সাহেব, সবাই কি বগুড়াতে এরকম? আমি তা বলি না, আমার অভিজ্ঞতার ভিত্তিতে বলছি। সম্মানিত দিনী ভাই বোন, 24 ঘন্টার মধ্যে তোমার বাপকে বলিও জমি ফেরত দেবে তোমার ফুফুকে। এখানে আছে কেন? একদিন একসঙ্গে রাখতে পারে না। হ্যাঁ বেটা, তোমার বাপ জমি সকালে নিয়েছে, তোমার ফুফুও সকালে নিবে। ওটা তোমার দাদার বেটা তোমার বাপ, আর তোমার ফুফু তোমার দাদার বেটি। জমিকে 1 ঘন্টা পরে ভাগ নিবে না একসাথে নিবে?
একসাথে নেবে, 1 মিনিট আগে পিছের কোনো সুযোগ নাই। 10 বছরেও তোমার দাদা মরা, তোমার বাপকে যদি আমি কুকুর সিরিয়াল প্রমাণ করতে না পারি বেটা, আমি বক্তব্যই দেবো না।